রাজনৈতিক সম্রাট, যার বিকল্প খাজা মদ নিজে। খাজা মদ এমন এক ব্যক্তি যিনি ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলন দুইটাতেই তিনি ওতপ্রোতভাবে জড়িত, কারণ কোনোটার থেকে কোনোটা কম নয়। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশ সরকার তার নিজ উদ্যোগে খাজা মদ সম্বন্ধে জেনে নিয়ে খাজা মদকে দুটি পুরস্কারে ভূষিত করা দরকার। একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি পদক ও স্বাধীনতা পদক। এটা হচ্ছে আমার খাজা মদ সম্বন্ধে আমার মূল্যায়ন। খাজা মদ একজন ব্যতিক্রমধর্মী রাজনৈতিক নেতা, চিরকুমার। আর রাজনৈতিক যে আবহ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হবে বা কোনো আন্দোলন সংগ্রাম উনি নাকি আগে থেকে জানতে পারতেন। খাজা মদ সাহেব অনেক কিছুই আগে থেকে উনি প্রকাশ করতেন, এবং নির্বাচনের পরপরও তিনি আমাদেরকে বলতেন যে আওয়ামী লীগকে পাকিস্তানিরা এইভাবে সহজে সরকার দিবে না, অনেক যুদ্ধ করে সরকার নিতে হবে। এটা উনি বুঝাইতে চাইছেন যে পরবর্তী পর্যায়ে যখন স্বাধীনতা আরম্ভ হয় তখন আমরা এটা বুঝতাম যে খাজা মদ এটাই বুঝাইছেন যে আমাদেরকে স্বাধীনতা নিতে হবে, পাকিস্তানিদের সাথে আমাদের আর চলবে না। যে কারণে খাজা মদ সাহেব 11 কি 15 যাই হোক যে কোনো একটা হবে, মানে কর্মীকে নিয়ে উনি কোরআন শপথ করালেন স্বাধীনতার জন্য। যেমন কোরআন শপথের হাত রেখে আমরা বললাম দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকবো এবং পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যা যা করার দরকার করবো, এবং ঘরে ফিরবো না এবং প্রকাশও করবো না। আমাদের উপরে যত অত্যাচার নির্যাতনই হোক না কেন আমরা একে অপরের নামও বলবো না। আর ওনার তৃপ্তি বোর্ডিং সম্পর্কে একটু বলো। ওনার তৃপ্তি বোর্ডিংটা তো এটা একটা নাম কাও আসতে ওনার একটু রুটি রুজির জন্য, মানে খাজা মদ সাহেব তো একটা চাঁদাবাদ ছিলেন না। ওনার পারিবারিকভাবে উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ওনার বাবা একজন ফেনীর মুক্তিয়ার ছিলেন, যেটা বর্তমানে আমরা উকিল বলি, অ্যাডভোকেট বলি, আসলাম মিয়া মুক্তিয়ার সাহেব। ওনার ভাইয়েরা সবাই সুশিক্ষিত ছিলেন। ওনার সবচেয়ে বড় ভাই শাহ ফজলুর রহমান, বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন মানে ওনার মৃত্যু হয়েছে। তারপরে ছোট ভাই ছিলেন মকবুল আহমদ, যিনি আমাদের এক্স হোম মিনিস্টার মহিউদ্দিন খান আলমগীরের শ্বশুর খাজা মদ সাহেবের ভাই। ওনার 2 ছেলে সন্তান, 2 জন এবং কয়েকজন মেয়েও আছে। এরা সবাই সুশিক্ষিত। তৃতীয় ভাই হচ্ছেন খাজা আহমদ, চতুর্থ ভাই হচ্ছেন মাইজউদ্দিন সাহেব, যিনি রেডিও বাংলাদেশের ডিরেক্টর বার্তা নিউজ ছিলেন। তারপর সবার ছোট মফিজুর রহমান, ডাকনাম সোয়াব মিয়া, উনি সিএসপি ছিলেন পাকিস্তানের, এবং প্রথম বাঙালি ডিজি রেডিও টেলিভিশনের, এবং প্রথম জয়েন্ট সেক্রেটারি গণপূর্ত মন্ত্রণালয় পাকিস্তান সরকার মফিজুর রহমান সাহেব ওনার ভাই, এবং ওনার একমাত্র বোন ফাতেমা বেগম, যা আমাদের মহিলা এমপি জাহানারা শর্মার মা, প্রফেসর মিজানুর রহমান সাহেবের মা। খুব পারিবারিকভাবে অনেক শক্তিশালী পরিবার, এবং খাজা আহমদের ত্যাগ, মানে এটা যারা সচক্ষে দেখে না তারা এটা অনুমান করতে পারবে না যে একজন ছোটোখাটো মানুষ খদ্দরের পায়জামা পাঞ্জাবি পরতেন, পরবর্তী পর্যায়ে খদ্দরের শার্ট পাঞ্জাবি পরতেন এবং লুঙ্গি পরতেন। উনি সংসদেও লুঙ্গি পরে আপনার খদ্দরের কাপড় পরে উনি দিতেন। আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কোনো সময় খাজা আহমদকে নাম ধরে ডাকতেন না। তিনি বলতেন যে আমার ফেনীর নেতা, এবং আমরা এটাও শুনেছি যে ফেনীতে যখন আওয়ামী লীগ গঠন করতে আসে খাজা আহমদ সাহেবকে উনি ব্ল্যাঙ্ক সিগনেচার দিয়ে যান সেখানে বঙ্গবন্ধু, যে কমিটি আপনার যেভাবে মনে হয় সেভাবে আপনি কমিটি করবেন। এটা আমি সিয়াদ সৈয়দ সাহেবের কাছে শুনছি, যদিও সেই সময় আমি উপস্থিত ছিলাম না, সেই সময় আমিও সক্রিয় ছিলাম বিভিন্নভাবে, বাট
ওই আলোচনার সময় আমি ছিলাম না, কিন্তু আমি এটা সৈয়দ আহমদ সাহেবের কাছে শুনছি যে খাজা আহমদ সাহেব আওয়ামী লীগের একটা প্যাডে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের একটা প্যাড ব্ল্যাঙ্ক সিগনেচার করে খাজা আহমদের হাতে হস্তান্তর করছিলেন। এত পছন্দ করতেন। মানে এত মায়া সম্মান করতেন। আচ্ছা, উনি তো 87-তে জীবনযাপন করতেন। দাদা একদম সিম্পল। হ্যাঁ, এবং আপনার শুনলে আপনি হাসবেন। আমারে কইতো যে হতা আটানা দিত, যেগুলো কয়টা টমাটো লইয়াছে এইটা আর কাঁচা মশলা চলে, তা ভাত তো রাঁধতাম, ভাত রান্না করে টমাটোগুলারে খোলার উপরে দিয়ে একটু গরম করতাম, এটারে দিয়ে আবার প্লেটের উপরে রেখে বক্তা বানাইয়া আধা চামচ চিনি ডালি দিতাম, ওইটাকে আপনার সস বানাতাম, ওইটাই ভাত খাওয়া। এটাই খাওয়া, হ্যাঁ? এটাই ভাত এগুলো। আর ওই কাদামর সাহেব ইয়াতে ক্যালকাটাতে আপনার হুলিয়ার সময় একবার ওরা মানে তখন তো উনি ওখানে থাকেন, তো ওটা ওটা চলার জন্য উনি ওষুধও বিক্রি করছেন। ওষুধ বিক্রি। তো একদিন হয়েছে কি উনি দুপুরে খাইতে আইছে, তো দেখেতে কোনো তরকারি নাই, তো মলম আছে, তো এটা তো উনি মলম বলে উনি খেয়াল করেন নাই, উনি মনে হচ্ছে চাষটি, তো মলমের হয়ে চাষটি মনে করে খাই ফেলেছে। এমনি কিরকম মানে মানুষের প্রতি তার দরদ? মানবিক 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 মানবিক, যতবার বলবো এটা শেষ নাই, শুরু করা যাবে। খাজা আহমদের মানবিক আমার অন্যান্য রাজনৈতিক দল যারা এখন তো প্রতিহিংসা রাজনীতি হয় সময়। খাজা আহমদের কাছে এগুলো ছিলই না। আপনি একটা বাইর করেন না, আপনারও তো বয়স হয়েছে, যে খাজা আহমদ কারোর সাথে ফেনী শহরে মারামারি করছে, ঝগড়া করছে, এমন একটা কিছু। হ্যাঁ, সাহসী রাজ বক্তব্য দিচ্ছে, সাহসী রাজ। খাজা আহমদ মাইকের স্পিকার ধরছে, কিন্তু মাইকের ডান্ডা কোনো দিন উনি ধরে নাই। এখন তো সবার হাতেই আপনার ডান্ডা, এইটা কই এত লাভ নেই, এটা নিজে না, শামসু ভাই আমার বলছিল যে উনি একবার একটা কর্মী সভা ডাকছিল, এটা জনসভায় পরিণত হয়েছে। জনসভা, লোকে শুধু গিজ 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 করে। হ্যাঁ। এটা ওই এটা আমরা ইয়াতো আইছিলাম, সোনাগাছি তো না আইছি ফেমিলি চিজ করি। জি, জি। তো আইবার পরে তো আগে খবর দিয়ে গেছিলাম টাউনে, তো কোন মানে ইলেকশন সম্বন্ধে বাঘের সামনের লগে ইলেকশন, তো কি এর আমাদের 70-এ নির্বাচন। হ্যাঁ, কি এর কর্মী সভা পুরা বাসবা গোটা পড়ে গেছে, কোন পাগলে দিন ভরিয়াছে আমাদের মানুষ লোক জায়গায় নেই। তখন সেখানে আমার মনে আছে কিনা যায় না, রামপুর প্রেস ছিল একটা, আচ্ছা আচ্ছা। এই যে বাসপাড়ায় ঢুকতে পোল পার হইলে বাম পাশে সাতেংবাড়িদের একটা প্রেস ছিল, বিল লেভেল টেভেল ছাপা হইতো। ও, তারা রামপুর প্রেস নামে একটা প্রেসও দিয়েছিল। না, উনি কারোর প্রতি অন্যায় করছে বা ইয়া করছে, জুলুম করছে, এই টাইপের তো শোনা যায় না। ওনার কোনো এই পর্যন্ত ওনার কোনো শত্রু ওনাকে কোনো নারী কেলেঙ্কারিতে আপনার নারী কেলেঙ্কারিতে জড়িত হয়েছে এমন কোনো এতে আপনার ওনাকে, উনি কখনো মদ খেয়েছেন এমন কোনো নজির কোনো শত্রুও বলতে পারবে না। নারী বা মদের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার মতো